সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সকালবেলা না আমরা ফুচকা ভাজা হচ্ছিল। তো রাজেশের ঘুম থেকে একটু দেরি করেই ওঠে, তো আজকেরও দেরি করে উঠেছে। এখন প্রায় 9:30 বাজে। তো আমি গিয়েছিলাম না স্নান করতে। তো সোনাকে বলে গিয়েছিলাম, মা তুমি বসো, আমি এসে তোমাকে দাঁতটা মাজিয়ে দেবো। তো দেখো আমার সোনা কি করছে, দেখো সকালবেলা না আমি ভাবতেই পারিনি আমার সোনা এভাবে আমার কাজে মানে হেল্প করবে, আমাকে সাহায্য করবে। তো মেয়েরাই তো মাদের কষ্ট বোঝে। তো সোনা দেখো সকালবেলা উঠে না ও যে বাসি বিছানাটা ছিল ও না গুছিয়ে নিয়েছে। তো যেমন পেরেছে তেমনই করেছে। তারপরে দেখো ও নিজে নিজে দাঁত মাজতে এসেছে। তো দেখো একটা পাখি তো আমাদের পাড়াতে দেওয়ার সম্পর্কে হয়, তোর পাখি দেখো কাঁধে করে নিয়ে বসেছিল। তো দেখো তারপর আমি স্নান টান করে না চলে এসেছি। এসে না সকালের জন্য না আমি চাটা বানিয়ে নিয়েছি। তো এটা না 500 গ্রাম দুধ, তো একদম ওই 500 গ্রাম দুধের না চাটা বানিয়েছি। তো সোনামা না একদম দুধ না মানে গরম করে দিলে না খেতে চায় না। তো এটা আগের দিন আনা হয়েছিল, ফ্রিজে ছিল। তো সেই দুধটাকে না একটু চা বানিয়ে নিয়েছি। সোনা এই চাটা না ভীষণই পছন্দ করে। তো একদম ঘনই দুধের চা, মানে একদম জলই দেওয়া হয়নি। তো এতটা পরিমাণ মানে চাটা হয়েছে, বেশি হয়নি। তো দেখো সকালের এই টিফিন চা আর ওই যে প্যারিস রয়েছে না, এগুলো দিয়ে মানে খাওয়া হয়ে যাবে। তো চারা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো আমি একটু নিয়েছি, তো অল্প একটু মুড়ি আর একটু চানাচুর নিয়েছি। আর তারপরে তো রান্নাবান্না করব। তো সোনাকে একটু পড়তে বসিয়েছিলাম সকালবেলা। তো দেখো ও লিখছে, ও মাঝে মাঝে না বদমাইশি করে, একদম না পড়াশোনা করতেই চায় না। তো আজকে যায় না, ও নিজে নিজেই পড়তে বসেছে। তারপরে দেখো এখানে এসে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বলতে না ওই যে ডিমের ঝোল বানাবো আর পটল ভাজি করব, আর ভাতটা না আগেই হয়ে গিয়েছে। তো এখন বর্ষার ওয়েদারে কাঠকুটো তো তেমন একটা নেই, আর আমাদের তো কেনাই হয়নি। এই সমস্তগুলো না সারা বর্ষায় জল মানে খেয়েছে এইসব কাঠকুটোগুলো। আর এই গরমে না উঁতো দিয়ে দিতে রান্নাটা হচ্ছে। আর আমার উনুনটা দেখো ভেঙে যাচ্ছে, মানে যতবারই আমি কাদা নেপছি তা সত্ত্বেও ভেঙে যাচ্ছে। তো কি করা যাবে, তাই দেখো রান্না করছি, চারিদিক দিয়ে ভেঙে গিয়েছে। আর দেখো আমার পটল ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি ডিমের ঝোলটাকে বসিয়ে দিচ্ছি। তো ডিমের ঝোল না আমাদের বাড়ির সবারই প্রিয়। তো একটু ভালো মতন করে রান্না করলে না তোমাদের দাদা ভাই তো ডিমের তরকারি দিয়েই ভাত খেয়ে নেবে, ওর আর কিছুই লাগবে না। তো যাই হোক, আমি এখানে 6টা ডিম নিয়েছি। তো রান্না করছি, দুবেলার মতন রান্না করছি। তো জানি না যদি হয়তো তরকারি থাকে তো আর কিছু সন্ধেবেলা বানাবো না, ওটাই খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো আমি মানে রান্না কমপ্লিট করে যে বাসি যে বাসনগুলো পড়েছিল না, সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তো দেখো গ্রামের পরিবেশ দেখো সুন্দর সুন্দর। তো এখন দুপুরবেলা কিন্তু আকাশের ওয়েদারটা দেখো মনে হয়েছে যেন বিকেল হয়ে গিয়েছে। তো যাই হোক দেখো বাচ্চারা দেখো খেলা করছে, আর এখানে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর সোনামাকে এখন স্নান করানো হয়নি। তো সোনামা দেখো আমার উপর রাগ করেছে, ওকে ফোনটা দেওয়া হয়নি বলে ও রাগ করে দাঁড়িয়ে আছে। আমাকে বলছে, মা তুমি আমার সাথে কথা বলবে না। তো এটাই ও মানে আমার ওপর অভিমান করে রেখেছে। তো জানি না, তোমাদের দাদাভাই গিয়েছিল না বাজারে, তো দোকানে কিছু না মালপত্র আনার ছিল, তো আনতে গিয়েছিল, এইমাত্র বাড়ি এসেছে। তো তোমাদের দাদাভাই দেখো ফোনটা ধরে আছে। তো আজকে ভিডিওটা তোমাদের দাদাভাই করে দিচ্ছে। তো জানি না, আজকে না বাড়িতে কেউ ছিল না। তো আমাদের বাড়িতে না সব সময় লোকের আনাগোনা হয়, এর ফলে কি হয় আমি ভিডিওটা না ঠিক মতন বানাতে পারি না। তো মানে সংসারে যে সমস্ত কাজ থাকে তোমাদেরকে মানে দেখাতেও পারি না, শেয়ারও করতে পারি না। কারণ জানো তো গ্রামের মানুষেরা মানে সবাই তো আর জানে না এই মানে ব্লগের বিষয়ে। তো সবাই হাসাহাসি করে, নানা রকম কথা বলে। তো আমাদের বাড়ির পরিবেশটা একদমই ভালো না। তো এর জন্য না সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি না। তো এখানে দেখো এটা না তোমাদের দাদাভাই গাছটা বসিয়েছিল। তো তোমাদের দাদাভাইয়ের হাতের গাছ, তো দেখো কাঁঠাল হয়েছে, তো অনেকগুলোই হয়েছিল। তো দুটো যখন আমাদের ঘরে পুজো হয়েছিল না, তখন একটা কাঁঠাল না পুজো দিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের ঘরের পিছনে তো পান বরজ। তো আমাদের এখানে না সবার মানে পান বরজের চাষ আছে। তো গ্রামে এখানে হয়, তোমাদের ওদিকে কি আছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখলে
বরজটাও দেখিয়ে দিলাম তোমাদের, এভাবে বরজ তো পান ভর্তি। তো দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন দেখো আমি বাসনগুলো না মেজে দাবার মধ্যে চলে এসেছি। আর তারপরে না সোনামাকে স্নান করিয়ে দেবো, আর অনেক কিছুই কাজ আছে। তো দেখো তারপরে না আমি আবারও স্নান করেছি, করে না পুজোটা দিয়ে দিচ্ছি। তো অনেক দিন না পুজোটা দেওয়াই হয়নি, তোমাদের দাদাভাই তো দিতেই চায়নি একদম। আর সোনামাকে খাইয়েও দিয়েছি, ওর বাবারও খাওয়া হয়ে গিয়েছে। তো দেখো আমার লক্ষ্মী নারায়ণ, তো দেখো ভালো করে আমি পুজোটা দিয়ে দিলাম। তো ঠাকুরের না একটা থালা গ্লাস না কেনাই হয়নি, তো বাজারে তো একদম যাওয়া হয়নি। আর তোমাদের দাদাভাইকে বলে বলে আমি আর পারিনি, তো আনতেই চাইনি। তো যাই হোক দেখো এভাবে পুজোটা করে নিলাম। আর সকালে যে চা খেয়ে গিয়েছিলাম না এই ঘরে, তো কিছু বাসন না রয়ে গিয়েছিল, তো সেটাই আমি মেজে নিয়ে এলাম এখন। তো কেন মাজলাম জানো, আজকে অনেকটা পরিমাণ লেট হয়ে গিয়েছে রান্না করতে করতে। এখন বাজে কটা জানো, 4:30। তো এখন মানে আমি একটু আগে স্নান করে এলাম, আর এই বাসনগুলো না মেজে এসছি। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই ঘুমিয়ে নিল। তো দেখো আমার সংসারের চাপের জন্য সংসারে সকাল থেকে কাজ করে না আর শেষই হয়নি, আর এত দেরি হয়ে গেল। আর তোমাদের দাদাভাইয়ের সাথে না আমার একটু ঝামেলা হয়ে গিয়েছে আজকে। তো দেখো ওরা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, আর আজকে না আমার সারাদিন কপালে না ভাত জুটলো না। সারাদিন খাটাখাটনির পরেও আমার কপালে ভাত জুটলো না, সকাল থেকে না খেয়ে আছি। তো দুপুরবেলা না একটু চিনি মুড়ি খেয়েছিলাম, তো সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এখন না অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এখন বাজে 8টা। তো রাজু সোনার খিদে পেয়েছে, তো ওকে একটু জলমুড়ি খাইয়ে দিচ্ছি। আর অল্প করে দেখো ঝুড়ি ভাজা নিয়েছি, ও এই ঝুড়ি ভাজাটা না ভীষণই খেতে পছন্দ করে। তো সোনামাকে খাইয়ে দিচ্ছি। তো দেখো ও নিজে নিজেই খাচ্ছে। আর এরপরে না ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ সারাদিন না ও ঘুমায়নি, আর আমারও কাজের চাপ, ওকে একটু আদরও করা হয়নি। তো দেখো তারপর তোমাদের দাদাভাই দেখো ফুচকা বিক্রি করতে গিয়েছিল, আর রাগ করে আছি বলে দেখো রাগ ভাঙানোর জন্য এনেছে থামস আপ এনেছে। তো সোনামা এটা খেতে ভীষণই পছন্দ করে, আনার সঙ্গে সঙ্গে দেখো বাটিতে তেলে খাওয়া শুরু করে দিয়েছে। তো সোনামায় আনন্দে আমারও আনন্দ। তো ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও তোমার সাথে আবারও দেখা হবে। টাটা, বাই বাই।